দেখুন ইসলামী খেলাফত এটা কিন্তু রাতারাতি সম্ভব না। আপনি দেখবেন আমাদের অনেক ভাই বলতেছেন যে খেলাফতের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু খেলাফতটা কিভাবে কায়েম হবে তার কোনো দিক নির্দেশনা তারা দিতে পারছেন না, দিচ্ছেন না। আগামী ৫০ বছর বা ১০০ বছর পরে হবে না হবে কোনো দিক নির্দেশনা নাই। শুধু খেলাফত, খেলাফত বললেই তো হবে না। খেলাফত তো আমরাও চাই কিন্তু যেখানে পীর প্রথা, পীরবাদ, পীর আর পরিধির আবর্জনায় ভরপুর সারা বাংলাদেশ। সেখানে আপনি কি খেলাফত কায়েম করে ফেলবেন? আগে আপনাকে তাওহীদের জ্ঞান ছড়িয়ে দিতে হবে। মানুষকে শিরক মুক্ত, বেদাত মুক্ত করতে হবে, পীর মুক্ত করতে হবে। যা সামান্যতম ন্যূনতম কোন ইসলামী শরীয়তের জ্ঞান আছে, সে মুরিদ হতে পারে না। যার সামান্যতম আল্লাহ ভীতি আছে, সে কোনদিন পীর হতে পারে না। পুরা জাহিলিয়াতের প্রথা বাংলাদেশে চলমান। কিসের পীর মুরিদি? ইত্তেবায়ে সুন্নাহ, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মানে পীরবাদ নয়। ক্লিয়ার বলে দিলাম। উলিল আমরি মিনকুম মানে হচ্ছে শাসকের আনুগত্য অথবা কোন বিজ্ঞ আলেমের অনুসরণ। কিতাব ও সুন্নাহর আলোকে কতক্ষণ পর্যন্ত? ফাইন তানাজাতুম ফি শাইইন, আল্লাহ বলছেন যখনই বিরোধ করবে প্রত্যাখ্যান হয়ে যাবে। তখন রুজু করতে হবে কিতাব ও সুন্নাহর দিকে। ওটা শর্ত সাপেক্ষে। আর পীরবাদ মানে তো আপনি তো আল্লাহর আসনে বসায় দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ।